যেখানে সন্দীপ ঘোষ সৌরভ পালের মধ্যে অশুভ আঁতাতের কথা প্রত্যেকে বলছেন, অভিযোগ করছেন, সেই জায়গা থেকে আরজি করে দাদাগিরির পরামর্শ চিকিৎসক সৌরভ পালের শাসক ঘনিষ্ঠ প্রভাবশালী চিকিৎসক সৌরভ পাল। এমনই অভিযোগ। সৌরভ পালের সঙ্গে যোগাযোগ করে রিপাবলিক বাংলা। ভিডিওটি 2-3 বছরের পুরনো, বলছেন সৌরভ। পড়ুয়াদের সাহায্য ও পড়াশোনার ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। উপদেশ দিয়েছি, অধ্যক্ষের নাম পড়তে হয় সেই হিসেবেই বলেছি। সন্দীপ ঘোষের সঙ্গে ছাত্র শিক্ষক সম্পর্ক, টেন্ডার দুর্নীতি সম্পর্কে কিছুই জানতাম না। রিপাবলিকে এক্সক্লুসিভ জানালেন সৌরভ পাল। কি জানিয়েছেন রিপাবলিককে শুনুন। পাল কথা বলছেন? হ্যাঁ, আপনি? আমি তুলিকা কথা বলছিলাম রিপাবলিক বাংলা থেকে। হ্যাঁ, বলুন। একটা অভিযোগ হচ্ছে, একটা যে নবীন বরণের যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আপনি এটা বলেছেন যে সন্দীপ ঘোষ যখন এখানকার অধ্যক্ষ ছিলেন, মানে আরজিকর হাসপাতালের অধ্যক্ষ ছিলেন, সেই সময় তিনি আরজিকরকে পুনর্জন্ম দিয়েছেন। পুনর্জন্ম দিয়েছে মানে কি কি কাজ করেছেন যদি একটু বলেন। এইটা মোস্ট প্রবাবলি আপনি যেটা কোট করছেন মনে হচ্ছে 2-3 বছর আগেকার ঘটনা বলছেন। আচ্ছা, হ্যাঁ, মনে হচ্ছে 2-3 বছর, মানে আমি লাস্ট ইয়ার ফ্রেশার্স বা তার আগের বছর ফ্রেশার্সে কলেজে প্রোগ্রামে যাইনি, এটা কনফার্ম আমি। হ্যাঁ, একটা অ্যাডমিনিস্ট্রেশনের যে কাউকে যে কোনো জায়গাতেই কথা বলতে গেলে এই ধরনের কথা জেনারেলি সবাই বলে। 2021 সালে তো অলরেডি তার বিরুদ্ধে টেন্ডার স্ক্যাম বা সেটা টেন্ডার। এখন আমরা জানতে পারছি, আমরা তো সেগুলো আমাদের জানা সম্ভব নয়। আমরা যেটা কলেজের আউটকাম বাইরে দেখতাম সেইটা দেখে, আর এটা আজকে আরজিকরে থেকে যদি বলেছি, এটা যদি আমাকে কখনো অন্যান্য মেডিকেল কলেজ, ধরুন এনআরএস হোক, মেডিকেল কলেজ হোক বা পেরিফেরির কোনো কলেজে দাঁড়িয়ে বলতে বললেও একই কথাই বলতাম যে এই কলেজ খুব উন্নতি করেছে, এই কলেজের প্রিন্সিপাল, নতুন যে অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছেন তারা খুব ভালো কাজ করছেন। আপনি একজন চিকিৎসক হয়ে বলছেন যারা পড়াশোনা করতে আসছে তাদেরকে বলছেন যে দাদাগিরি করুন, দিদিগিরি করুন, মানে এটা আপনি তাদেরকে উপদেশ দিচ্ছেন, মানে এটা কেন? মানে পড়াশোনা করতে না, এই দেখুন, আমি বুঝতেই পেরেছি আপনারা কোথা থেকে কোট করছেন। এটা 2-3 বছর আগের ভিডিও। মানে দাদাগিরি দিদিগিরির সেন্সটা একদমই নেগেটিভ সেন্সে ধরার কোনো প্রয়োজন নেই। দাদাগিরি দিদিগিরি আমাদের কলেজ লাইফে যেটা দাঁড়ায়, স্টুডেন্টদেরকে হেল্প করা, বই দিয়ে দেওয়া, কোশ্চেন মার্ক করে দেওয়া, এইগুলো আমরাও আমাদের সিনিয়রদের থেকে পেয়েছি। হ্যাঁ, কিন্তু দেখুন তারপরে বলেছি যে অবশ্যই পড়াশোনাটা করুন, পড়াশোনা না করলে আমরা আমাদের ডাক্তাররা নিজেদেরকে হেল্প করতে পারবো না, এই কথাগুলো বলেছি। দেখুন, আমি যদি এটা কমেন্ট করি, মানে যে অভিযোগগুলো আপনারা বলছেন যে 2-3বার ধরে অভিযোগ উঠেছে, অভিযোগগুলো আমি শুনেছি, কিন্তু উনি এই ধরনের মানে টেন্ডার বা ফিনান্সিয়াল এই পার্টগুলো আমরা স্টুডেন্টরা সত্যি কেউ, মানে আপনি যাকে হোক বলতে বলুন, কেউ বলতে পারবে না যে এই ফিনান্সিয়াল পার্টে স্টুডেন্টদের কি আছে। অভিযোগগুলো শুনেছি, সবাই শুনেছে, আমিও জানি যে এই ধরনের অভিযোগ রয়েছে। এইগুলো তো সবটাই অ্যাডমিনিস্ট্রেটিভ বা ওই অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার মানে এই লেভেলে থাকে। এইগুলো কতটা সত্যি, কোনটা সত্যি কোনটা মিথ্যা, এত অভিযোগ আছে, এটা আমাদের পক্ষে বলা খুব difficult। এবছরে 15ই আগস্টে যে রেড রোডের যে প্যারেড, সেই প্যারেডের দায়িত্বে আপনি ছিলেন। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই যেটা উঠছে অভিযোগ, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই কি আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল? না, একদম নয়, একদমই এটা ভুল কথা। আমি আপনাকে বলি, রেড রোডের প্যারেডে একটা লিস্ট বা একটা অর্ডার আপনারা দেখেছেন যেটা নিয়ে বলছেন যে আমার নাম আছে, আমি দায়িত্ব পেয়েছি। এটা ছাড়াও আরো ডাক্তার, মানে ওই লিস্টটাতে 38 to 40, এক্স্যাক্টলি আমার কাউন্ট মনে নেই, বা 35 to 40 এরকম নাম্বার অফ ডক্টরসের নাম বা লিস্ট রয়েছে, যেখানে দেওয়া আছে 3 জন আমাদের ডাক্তারদের নাম, যাদেরকে লেখা আছে অ্যাকচুয়ালি অফিসিয়ালস বাট নট অফিসিয়ালস। আমরা এই গ্রুপটার জন্য একটু কোঅর্ডিনেটর হিসেবে বলেছিলেন যে তোমরা এতজন ডক্টর, তো মানে এটা স্বাস্থ্যবানের অর্ডারেই তো দেখতে পেয়েছি আমরা।
যে আপনারা এই এত স্টুডেন্টদেরকে বা এত যে ডাক্তাররা আসবে তাদেরকে একটু কোঅর্ডিনেট করবেন। এটা ছাড়াও আরো ডাক্তারদের লিস্ট আছে, আরো নার্সদের লিস্ট আছে, আরো স্বাস্থ্যকর্মীদের লিস্ট আছে যারা 15ই আগস্ট প্যারেডে অংশগ্রহণ করেছে, বুঝলেন? আচ্ছা, আর 9ই আগস্ট ভোরবেলায় 5:30টার সময় প্যারেডে যোগ দেওয়ার কোনো নির্দেশ ছিল? সেই সময় মানে আপনি কোথায় ছিলেন? ভোরবেলাতেই ওই দিন ফার্স্ট রিহার্সাল ছিল আমাদের প্যারেডের। হ্যাঁ, তো ওই সেই দিন অবশ্যই যোগ দেওয়ার নির্দেশ ছিল এবং আমাদের মিটিং পয়েন্ট ছিল এসএসকেএম। আমরা সবাই এসএসকেএম এ গিয়ে মিট করি। আচ্ছা, তারপরে আপনারা রেড রোডে যান? হ্যাঁ, আমি এসএসকেএম থেকে গভর্নমেন্ট অফ হেলথের ট্রান্সপোর্টেই আমরা রেড রোডে যাই। চিকিৎসক সৌরভ পালের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি তুলিকা। আর এই সৌরভ পালই আরজিকর কাণ্ডে নয়া নাম, প্রভাবশালী হিসেবেই পরিচিত সৌরভ পাল। সৌরভের কীর্তির আরও তথ্য রিপাবলিকের হাতে। 15ই আগস্টের অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন সৌরভ পাল। স্বাস্থ্য দপ্তরের নোটিশেও রয়েছে তার নাম। নোটিশে নাম ছিল অভিক দেরও। সন্দীপ ঘনিষ্ঠ এই চিকিৎসকের সঙ্গে মিলেছে শাসক যোগ। একটার পর একটা দিকে আমরা দেখতে পাচ্ছি সৌরভ পালের নাম উঠে আসছে এবং সেই জায়গা থেকে 15ই আগস্টের যে অনুষ্ঠান তার দায়িত্বেও ছিলেন এই সৌরভ পাল। এবং সেখানে স্বাস্থ্য দপ্তরে ইস্যু করা যে নোটিশ, সেই নোটিশে আপনারা দেখতে পাবেন কয়েকটা বিষয়, কয়েকটা তারিখ এবং সময়। একেবারে 9 তারিখের দিকে যদি আমরা তাকাই, মনে রাখবেন 9 তারিখেই কিন্তু অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। এই দিন 5:30 সকালবেলা সেই দিন তাকে আসতে বলা হয়েছে এবং অফিসিয়াল যারা রয়েছেন তাদের নামটাও দেওয়া রয়েছে, অভিজ্ঞদের নামও রয়েছে। এবং বাকি যে দিনগুলো 13 তারিখ 15 তারিখ সেই সমস্ত দিনগুলোতে কিন্তু এত সকালে আসতে বলা হয়নি। সেই দিনগুলোতে আসতে বলা হয়েছিল 7:30টার সময় সকালে। এবং নাম রয়েছে কার কার, সেখানে অভিজ্ঞদের নাম রয়েছে সৌরভ পালেরও। এবং এই সৌরভ পাল যিনি আরজি করে তার আসার কথা ছিল বলে এই মেমোটা বা এই নোটিশটা পরবর্তী সময় সামনে আসছে। এই ঘটনা ঘটে গিয়েছে, তার অনেকগুলো দিন কেটে গিয়েছে, তারপর এই নামগুলো সামনে আসছে, এই নোটিশটা সামনে আসছে। এবং এই সময় নিয়ে যে বিভিন্ন পার্থক্য, বিশেষ করে 9 তারিখ কেন সকাল 5:30, বাকি দিনগুলোতে কেন সকাল 7:30টায় আসতে বলা হয়েছে, সেই নিয়েও কিন্তু দ্বন্দ্ব থেকে যাচ্ছে তনয়। একদমই যেমনটা তুমি তথ্য তুলে ধরলে। আর এরপরে গিয়ে প্রশ্ন আসছে কে এই সৌরভ পাল, যার এত বারবারন্ত। একেবারে সে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট করে বলছে শুধুমাত্র পড়াশোনা নয়, একই সঙ্গে দাদাগিরি করতে হবে, দিদিগিরিটাও শিখতে হবে। সেই সৌরভ পালের উপস্থিতিও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্নের মধ্যে থাকছে। আর তারই পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরছি। কে এই সৌরভ পাল? দেখুন, আরজি করের অঙ্কোলজি বিভাগের চিকিৎসক এই সৌরভ পাল, যার কথা বলা হচ্ছে। পরবর্তী ইনফরমেশন, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলেরও একজন সদস্য, মুখ্যমন্ত্রী মনোনীত মেডিকেল কাউন্সিলের তিনি সদস্য। এবং সেই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরলাম। মুখ্যমন্ত্রী মনোনীত মেডিকেল কাউন্সিলের সদস্য হচ্ছেন এই সৌরভ পাল, যিনি একজন জুনিয়র চিকিৎসক। এরই সঙ্গে আরো তথ্য দেখুন, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক হচ্ছেন এই সৌরভ পাল। অর্থাৎ কোথায় এই যোগসূত্রটা রয়েছে তা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। সৌরভ পালের সঙ্গে নিশ্চয়ই কারোর না কারোর যোগ রয়েছে এবং তা ছোটখাটো মাথা নয়, বড় মাথার যোগ রয়েছে বলেই সৌরভ পাল কিন্তু এই মুহূর্তে চর্চার অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছে। অভয়ার